অলরেডি ফেসবুকে আপডেট চলে আসছে। আপনারা কিভাবে খুব সহজে একটি অ্যাপ্লাই এর মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন নিতে পারবেন। ইতিপূর্বে যারা অনেক কষ্ট করার পরও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, তারা কিন্তু এখন খুব সহজে শুধুমাত্র একটি আর্টিকেল লিখে সাবমিট করে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নিতে পারবেন। যারা এখন আমার ইজি টেক বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলেন বেশি কথা বলবো না, সরাসরি চলে যাবো আমি আমার মোবাইল স্ক্রিনে। সেখান থেকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং সেই অ্যাপ্লাই থেকে কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এ টু জেড প্রপারলি ভাবে দেখানোর চেষ্টা করব। তো চলেন সরাসরি চলে যাই আমি আমার মোবাইল স্ক্রিনে। ফার্স্ট অফ অল আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আসার পর আমি আমার নোটপ্যাডে অলরেডি লিখে রাখছি। এই লেখাটা আমি যেটা দেখে সাবমিট করব, এটা কিন্তু আপনারা করলে আপনারটা হবে না। অনেক ইউটিউবার আপনাদেরকে বলবে যে আমরা যে টেক্সটটা লিখছি সেই টেক্সটটা সেম ভাবে আপনারা কপি করে দিয়ে সাবমিট করবেন, তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এটা সাধারণত একদমই ভুল একটি কথা। আমি টোটালি আপনাদেরকে এই যে ফেসবুকে যাচ্ছি, গিয়ে এ টু জেড প্রপারলি ভাবে দেখায় দিচ্ছি। সেম ভাবে আপনারাও সুন্দরভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে অ্যাপ্লাই করবেন। তো এখানে আসার পর মনিটাইজে আসলাম। আসার পর দেখেন এইটা আমার একদম নরমালি একটা অ্যাকাউন্ট। আপনাদের ভিডিওকে দেখানোর ক্ষেত্রে ভিডিওর জন্য এখানে সাবমিট করে দেখাচ্ছি। আপনারা আপনাদের প্রপারলি যে অ্যাকাউন্ট আছে সেখানে কিভাবে সাবমিট করবেন এ টু জেড সিস্টেম বোঝায় দিব। আমি যে টেক্সটটা কপি করছি অনেকে এটা স্ক্রিনশট দিয়ে সাবমিট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন আসবে না। আমি যেভাবে বুঝাই দিব সেম ভাবে আপনারা করবেন। তো এইটা আসার পর কন্টেন্ট মনিটাইজেশনে যাবেন, নিচে দেখবেন যে সাবমিট ইন্টারেস্টেড। তো এখানে ক্লিক করার পর উপরে আছে আপনার কন্টেন্টের টাইপ, আপনি কি টাইপের কন্টেন্ট তৈরি করেন। আপনি দেখা যাচ্ছে ড্যান্সের বা আদার্স গেমিং, মিউজিক, আপনি কি টাইপের। সাধারণত আমি এখানে দিলাম ফটো, মানে এই আইডিতে আমার কোনো ভিডিও ছাড়া নাই, শুধুমাত্র ছবি ছাড়া আছে। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে ফটো দিয়ে দিলাম। ফটো দেওয়ার পর এখানে আমি যেটা লিখছি, আপনাদের ক্ষেত্রে হবে কি, এখানে কিন্তু আমি লিখছি এটা আমার ফেসবুক প্রফেশনাল যে মোডটা আছে, আমার কিন্তু পেজের জন্য না। সেক্ষেত্রে আপনারা প্রতিটা কাজে সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে কেউ কোনোটা বুঝাই দিলে সেখানে হিউম্যান টাচ করার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে আমি এইটা লিখছি, এইটাতে আপনি যদি পেজ থেকে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এখানে আপনার প্রফেশনাল লিখে রাখলে হবে না, প্রফেশনাল প্রোফাইল। এখানে কিন্তু আপনাদেরকে লিখতে হবে পেজ। আর যদি টেক বিষয় পেজ হয় সেই ক্ষেত্রে অবশ্যই লিখতে হবে টেক বা এভরিথিং এই বিষয়ে। যেকোনো বিষয়ে আপনারা যখন সোশ্যাল মিডিয়া থেকে কোনো কিছুর একটু উপায় নিবেন, সেখানে অবশ্যই হিউম্যান টাচ করবেন, মানে আপনার ব্যক্তিগতভাবে কিছু অ্যাড করবেন, করে সেখানে অ্যাপ্লাই করবেন। তো এইটা আসার পর এখানে আছে অপশনাল। তো আমি যদি অপশনাল এখানে দেই, দেওয়ার পর যদি এখানে সোশ্যাল মিডিয়া দেই, সাপোজ আমি দিলাম টিকটক। টিকটক দেওয়ার পর আপনারা সাধারণত চলে যাবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টে। আমি চলে যাচ্ছি আমার টিকটক অ্যাকাউন্টে, সেমভাবে আপনারা যাবেন। যাওয়ার পর আপনাদের যে এখানে যে ইউজার নেমটা আছে টিকটকের, এই ইউজার নেমটা কপি করে নিবেন। সাপোজ আমি কপি করে নিলাম। এ নেওয়া হয়ে গেলে সেম ভাবে এখানে এসে এটা পেস্ট করে দিবেন, একদম ইজিলি পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে আপনার ফলোয়ার্স কয়টা আছে, যে কয়টা আছে ওইটাই দিবেন। কোনো ভুল কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না। সেই ক্ষেত্রে তারা যদি বিষয়টা রিসার্চ করে দেখে তাহলে কিন্তু সমস্যা হবে। আমার এখানে আছে 980টা, আমি এখানে 980 দিয়ে দিলাম। দিয়ে এটা এখন টোটালি দেখেন অপশনাল কিন্তু কমপ্লিট করে দিছি, উপরেও কিন্তু কমপ্লিট করে দিছি। এইভাবে আপনারা টোটালি আপনাদের পেজ বা অ্যাকাউন্ট যার যেটা সেই ভিত্তিতে কিন্তু এখানে এই সুন্দর আর্টিকেলটা লিখবেন। এই লেখার উপরই কিন্তু আপনার ফেসবুক যে অ্যালগরিদম আছে বা তাদের যে অফিসিয়াল সিস্টেম আছে তারা কিন্তু চেক করে আপনাকে মনিটাইজেশনটা অন করে দিবে। তো এইটা আমার হয়ে গেছে, আমি টোটালি এখানে সাবমিট করে দিব। দেখেন এই যে সাবমিটেড হয়ে গেছে। এটা এখন বেশ কিছু সময় নিবে, তারা চেক করবে, তাদের অ্যালগরিদম দ্বারা চেক করে দেখবে এটা প্রপারলি ভাবে কমপ্লিট হয়েছে, তখন কিন্তু আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনটা খুব ইজিলি ভাবে দিয়ে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।